ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো মুইও মোটামুটি ভালো আছেন। আর মুই মধুমিতা মোর ভিতর তোমাগুলোর সঙ্গে অনেক অনেক স্বাগত। তো দেখো কত সকালে উঠছি আমরা। তো আমরা যাওয়া লিখছি মোর বাপের বাড়ি। তো কী জন্য যাওয়া লিখছি দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। সকাল সকাল আসলাম, ঠান্ডা লাগিয়ে গেছে, তার জন্য ঝালমুড়ি খাবার লাগছি আর চা গরম গরম। সকাল সকাল বাইক দিয়েছিলাম না, তার জন্য কি ঠান্ডা লাগছে ও। তা এর পরে একটা নেক্সট ব্লগ বানান যে কেমন করে মুই মুড়ি মাখাম আর মুড়ির যা যা টেস্ট হয় মুড়ি মাখা ও ঝালমুড়ি ছাই একবার খায়, তাই আরো খালি চাই আর চাই। তো আমরা আজকে আছি ধান তোলার জন্যে। তো মাও 2 দিন থেকে ফোন করি কবা লিখছে যে আসো তো ধান তুলি। আর মাচার ধান তুলির গেলে 1-2জন দিয়ে হয় না, কমের পক্ষে 4জন কি 5জনের মতো লাগে। তো আমার বাড়ির মাচাটা আরও উঁচিয়ে বেশি করছে, তো একজন ডুলির ভিতরে থাকা লাগে, তো একজন মাচার থাকা লাগে। আর 2জন যদি থাকে নিচ থেকে আর কি ধান দেওয়া ভালো হয় আর কি, তাড়াতাড়ি হয়। তো এত এত শীত পড়ছে, তো প্লাস্টিকগুলো একে ভিজিয়ে তো একাকার হয়ে আসে। তো আর দেখো কতগুলো ধান। তো আগের দিকের থেকে আরও বেশি ধান পাচ্ছি, তো বেশি ধান পাই না। তার কারণ হচ্ছে মা একলা একলা কত আর ধান চাষ করবে। তো মারও বেশি একটা শরীর ভাল না। তো মোর বিয়ে হওয়ার আগত কিন্তু মুইও ধানের কাজ করছং। তো মুইও আর ধানের কাজ করি পাং না। তো আগত কিন্তু ধানের বস্তা উবে উবি মেলাক করছং। তা এলা খালি ধান ভরে দিবে লাগছং, মোর তাতে একেবারে অবস্থা টাইট। তো দেখো মাও যে ধান নিয়ে যাবে লেগছে আর মুই খালি ভরে দিবে লেগছং। ভরে দিতে দিতে মোর তাতে অবস্থা শেষ। আর তোমরা মোর ফটো পোস্ট করছং ফেসবুকে, তো ওই ফটো দেখিয়ে তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করছেন যে সে জুতে পরিয়ে আর কি ধান ভরা। তো দেখো অ্যাকচুয়ালি তোমরা ফটো দেখিয়ে বিচার করি নিছেন আর ঠান্ডার দিনে কেমন ঠান্ডা থাকে সেটা তো অবশ্যই তোমরা জানেন। আর তোমরা ওগুলো দেখো এই জায়গায় তুমি ধান ভরে লেগছো। আর ধান ভরাতে ভরাতে এমন যে হাতের বিষ উঠছে তো কওয়ার মতো না। তো এই হচ্ছে ডুলি। আর এটা এখন আমার বর দাঁড়াই আছে। তো এই যে মাথা থেকেই নিবে লেগছে আর ভিতরে আছে তাওয়াই তাওয়াই গজে দিবে লেগছে, তাওয়াই ফের ওই ডুলির ভিতরে রাখি লেগছে। তো এ এমন করেই ধান ভরায় ডুলির মধ্যে। তো আমার বাড়ির এমন করেই ভরায়। আর তোমার বাড়ির কার কার কেমন করে ধান ভরায় ডুলির মধ্যে মাছার তুলে, তো অবশ্যই কমেন্টে করবেন। তো ওই যে তাওয়াই ওই ধানগুলো সমান করে দিবে লেগছে ভাল করিয়ে, যাতে ডুলি ফাঁকা না হয় পড়ে যায় ধানগুলো নিচত। আর এই ভিডিওটা ছাড়ার একমাত্র কারণ হচ্ছে তোমারগুলোর জন্যই ভিডিওটা, কারণ তোমরাগুলো অনেক রকম কমেন্ট করছেন যে কোচেন যে জুতে পরিয়ে ধান ভরায় হ্যান ত্যান। তো অনেক রকম কমেন্ট করছেন। তো দেখো অ্যাকচুয়ালি আমি কিসের জন্য জুতে পরছং না পরং। আর জুতে কিন্তু আমি খুলছং, তো বেশিক্ষণ জুতে পাও রাখুং নাই। তারপরে হালকাখানা গরম গরম লাগছে ধান ভরাইতে ভরাইতে, তারপরে জুতে খুলছং পাও থাকিয়ে। তো বগলের যে ধানগুলো ভরাইছং তো মানে তখন জুতে ছিল পাও। আর যখন ওই ভিতরে গেছি ওই পাশে, তো মাঝখানটা গেলে তো জুতে খোলাই লাগবে, না খুলে কোনো উপায় নাই। তো এই পাশে বগল দিয়ে যতক্ষণ ছিল আর কি ধান ভরা, ততক্ষণ মোর পাওয়াত কিন্তু জুতে ছিল না। তোমরা একটা ফটো দেখিয়ে বিচার করে নিলেন। তো তোমাগুলার উদ্দেশ্যে একটা কথাই আছে, তো মানুষের উপরটা দেখিয়ে বিচার করে কোনো কিছু লাভ নাই। তো মানুষের ভিতরে কি থাকে কি না থাকে, তো সেটাও একটু মানে ভাবা লাগবে আর কি। তো একটা মানুষ সবসময় হাসি খুশি থাকে তার মানে এই না যে তার ভিতরে কোনো রোগ বা কোনো অসুখ বিসুখ নাই। তার মানে এই না তার মনে কোনো কষ্ট নাই। তো এই রকম যদি যদি ভাবি থাকেন তাহলে এটা ভুল ভাবনা। তো দেখো এই জায়গায় মুই গামলা দিয়ে অল্প অল্প করে ধান নিয়ে আসি লেগছং। তার কারণ হচ্ছে মেলাক্ষণ থেকে ধানগুলো ভরে দিতে দিতে একে হাতের বিষ উঠে গেছে। তো তার জন্য মুই গামলাত করে অল্প অল্প করে ধান নিয়ে আসি দিবে লেগছং। তো দেখো এই জায়গায় একটা দাদা চলে যাচ্ছে। তো এই দাদাটা ধান ভরে দিবে লেগছে জন্য এখানে বাসলুম। তো মেলাক্ষণ থেকে ধান ভরে দিতে দিতে আর কং না মোর একেবারে আর ইচ্ছে করে নিচ্ছে না যে ধান ভরে। তো দেখো আরও এই ধানগুলো বাকি আছে, এগুলো ভরালেই আর কি শেষ। তো আমার ধান টান তোলা শেষ। তো মোর হাতের দেখো কি অবস্থা হয়েছে। মুই বেশি উবিয়াং নাই, খালি ভরে দিছং বস্তা প্যাক করছং। তো মেলাক দিন পরে ধানের কাজ করলুম। আগত অনেক করছে এলা তো করম না একটা। তো আমরা ওগুলো বাইরের ধানগুলো আগে ডুলির তুলি নিলাম। তার কারণ হচ্ছে আরও ধান ডাঙের আছে। তো এই ধানগুলো যদি না সরাই তাহলে গাড়ি দিয়ে ধান ডাঙাই, তো গাড়িটাই বেড়া ফেলান আশির পাবার নয় আর ধান ডাঙিয়ে দিবার পাবার নয়। তার জন্যে ওই ধানগুলো ভরাইলাম, তারপরে এই ঘরের ধানগুলো ভরে লাগছি।
তো এই জায়গার দেখো এই দেখো মাও কতলে করে ধান তুলি লেগছে তা মুই তো দেখিয়ে অবাক করার মতো না। তো কারণ মান এক্কা নিয়ে মুই পাং না। তো যাই হোক আমার ধান টান ভরা শেষ, তারপরে বাড়ি চলে আসলাম। তো সকাল সকাল ধান ভরা হয়েছে, তো সকাল সকালে বাড়ি চলে আসলাম। তার কারণ হচ্ছে মোর বর এলা যাবে অফিস, তো এই যে আসিয়ে অমনে ভাত বসে দিছং এপাশে ফির। আর আজকে বেশি একটা আইটেম নাই, তার কারণ হচ্ছে আজকে আমরা নিরামিষ খামো। আর এই যে মুই ফেসবুকত ফটো পোস্ট করং, তা অনেকজনে অনেক রকম কমেন্ট করে যে খায়া দেয়া কাম নাই, ফেসবুকত ফটো পোস্ট করে। কাজ কামাই সংসারে কাজ কামাই থাকলে ফটো কোনো দিন পোস্ট করলে হয় আসিয়া ফেসবুকত। তো দেখো সংসারে কাজ কামাই করং প্লাস এদিক ফটো ছাড়ং। তো এই ব্লগটা এতক্ষণে শেষ নয়, তো ইয়ের আর একটা পার্ট আছে। তো যদি দেখি চান তা এই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর ভালো থাকেন সুস্থ থাকেন সকাল।